উনি লন্ডন থেকে আমাকে রিং দিলেন যে আমার তো এইভাবে একটা সর্বনাশ করে ফেলছে, বিভিন্ন আমার 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 ফেসবুক আইডিটা তারা ফেক করে এগুলি করতেছে। এটা দেখেন স্বাস্থ্যমন্ত্রীর যে ফেসবুক, সেই ফেসবুকটা ব্যবহার করে বিভিন্ন দিন বিভিন্ন সময় তারা হেয়ার টনিক এবং টুলের ট্রিটমেন্ট সহ বিভিন্ন চলতা বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছে এবং দেশের বিভিন্ন ছবিও দিচ্ছে। তো তার মাথায় চুল নেই, স্বাস্থ্যমন্ত্রী তাকে ট্রিটমেন্ট করেছে, 1 মাস পরে তার চুল গজিয়ে গেছে, বা তার চেহারা ছিল কালো মেস্তা, 1 মাস পর তার চেহারা ভালো হয়ে গেছে। এইরকমভাবে একটা চটকদার বিজ্ঞাপন দিয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নাম ব্যবহার করছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তখন লন্ডন ছিলেন। উনি লন্ডন থেকে আমাকে রিং দিলেন যে আমার তো এইভাবে একটা সর্বনাশ করে ফেলছে, বিভিন্ন আমার 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 ফেসবুক আইডিটা তারা ফেক করে এগুলি করতেছে। এটা দেখেন তখন তার পিইউ এবং এপিএস একটি মামলা রুজু করেন। মামলার প্রেক্ষিতে আমরা যেটা দেখলাম যে সেখানে মানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নাম, ছবি, ভুয়া আইডি, স্পেস, গ্রুপ খুলে বিজ্ঞাপনটা আমরা পেলাম। তারপরে এইগুলিতে আমরা তদন্ত করতে দেখলাম এটার নেতৃত্ব দিচ্ছে হলো মিস্টার রং। সে হলো ভিয়েতনাম থাকে। আর 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 আমাদের দেশের আর দুইজন হলো, একজন হলো ট্রান আনহাতু মিস্টার টনি, ভিয়েতনামি, সে বাংলাদেশে থাকে, এবং মিস্টার নুরুল আমিন ইয়ামিন, বাংলাদেশি, সেও বাংলাদেশে। তারা একটা ব্যবসা বাণিজ্য খুলে একটা তারা অফিস নিয়েছে, সেখানে 12-13 জন লোক রয়েছে। সেই লোকগুলি করে কি তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা টেলিফোন করে করে মানুষের কাছে অর্ডার নেয়। অনেক যখন দেখে স্বাস্থ্যমন্ত্রী উপকার পেয়েছে, অনেকে উপকার পেয়েছে, তখন তারা এই কাজগুলি করে এবং তারা বিভিন্ন ওষুধ, যখন কেউ যখন কোনো ওষুধের দরকার হয় তখন ওই অফিসে যোগাযোগ করার পরে তারা যে চুল পড়া কমানো, ট্রাক মাথানো, তোমার চুল গজাবে, এই জন্য সে 10,000 টাকা নেয়। তো এটার নাম হলো ওহু ন্যাচারাল হার্ট, এটা দিলে তারা এটা করে। আবার মুখের ত্বকের উজ্জ্বলতা অধিক, ফর্সা তৈলাক্ত ভাব দূর করে, 7,500 টাকা। এটা হলো অরেঞ্জ এক্সফ্ল্যাটিং হোয়াইটিং জেল। আর একটা হলো হুমাল, এটা মেস্তা কালো দাগ এবং পুরা দাগ উঠবে, সে বলে সে 9,750 টাকা নেয়। এইভাবে বিভিন্ন, আসলে এইসব সমস্যা তো আমাদের বাংলাদেশের অনেক লোকেরই আছে। কারো মাথায় টাক, কারো চুল নাই, কারো মুখে মেস্তা, বা এই পুঁজিটাকে ধারণ করে এবং সাথে স্বাস্থ্যমন্ত্রীর আবার অ্যাড, তার আবার ফেসবুক, এটা দিয়ে মানুষ মূলত একদম এমনভাবে অর্ডার দেওয়া শুরু করেছে, কোটি কোটি টাকা তারা কামাই করছে। তারা আবার এটা পাঠিয়ে দেয় ওই ভিয়েতনাম থেকে আবার ওষুধটা আসে, এটা আবার মানুষকে দিয়ে যাচ্ছে। কিন্তু এটা যে কোনো বৈধতাতে নেই, এটা যে কোনো বিজ্ঞানসম্মত বা ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী নয়, এটা কিন্তু কেউ বোঝার চেষ্টা করে। যখনই স্বাস্থ্যমন্ত্রী অভিযোগটা করলেন, তখনই মূলত আমরা এই বিষয়ে তদন্ত করতে গিয়ে আমাদের সাইবার সাউথ, তাদের দেশের নেতৃত্বে সাইবাররা সবাই মিলে এই চক্রের 2 জনকে ধরেছে। এর সাথে আরও মহিলাও আছে, আরও পুরুষও আছে এবং ভিয়েতনামিও আছে। আমরা প্রত্যেকেরই নাম্বার পেয়েছি, আমরা সকলকে আইনের আওতায় নিয়ে আসবো।